পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব আপনাদের জানিয়েছেন। প্রেক্ষাপট, এখন আমরা যে বিধানসভাগুলোতে ঐকমত্যে পৌঁছে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করবে, খাম চিহ্নে আমাদের প্রত্যাশীরা, আমাদের প্রার্থীরা লড়াই করবেন, সেই বিধানসভা ক্ষেত্রগুলোর নাম বলছি। একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করছি। মালদা জেলার দুটো বিধানসভা ক্ষেত্রে আমরা লড়াই করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। 52 মোথাবাড়ি বিধানসভা এবং 53 সুজাপুর বিধানসভা কেন্দ্র। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ 56 নম্বর বিধানসভা কেন্দ্র, 58 নম্বর রঘুনাথগঞ্জ এবং 73 নম্বর হরিহরপাড়া। নদিয়া জেলার 79 নম্বর নাকাশিপাড়া, হবে না, নম্বরটা ভুল আছে, নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র, 79 নম্বর হবে না, নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র। উত্তর 24 পরগনা জেলার 101 অশোকনগর, 102 আমডাঙ্গা, 118 মধ্যমগ্রাম, 120 দেগঙ্গা, 121 হাড়োয়া, 122 মিনাখা এসসি, 124 বসিরহাট উত্তর, 127 বাদুড়িয়া, 128 বাসন্তী এসসি। এবার দক্ষিণ 24 পরগনা, বাদুড়িয়া পর্যন্ত উত্তর 24 পরগনা। এবার আমরা দক্ষিণ 24 পরগনা জেলার বিধানসভা ক্ষেত্রগুলোর নাম বলছি। 128 নম্বর বাসন্তী এসসি, 134 নম্বর কুলপি, 135 নম্বর মন্দির বাজার এসসি, 138 নম্বর ক্যানিং পশ্চিম এসসি, 141 নম্বর ক্যানিং পূর্ব, 142 নম্বর মগরাহাট পশ্চিম, 148 নম্বর ভাঙড়। হাওড়া জেলার দুটো বিধানসভা ক্ষেত্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 176 নম্বর উলুবেড়িয়া পূর্ব, 183 নম্বর জগৎবল্লভপুর। হুগলি জেলার দুটো বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 196 হরিপাল, 202 খানাকুল। পূর্ব মেদিনীপুর জেলার 208 মহিষাদল, পশ্চিম মেদিনীপুর জেলার 234 শালবনী, পশ্চিম বর্ধমান জেলার 283 বারাবণী, বীরভূম জেলার 286 বোলপুর। এই মোট 29টা কেন্দ্রে আমরা আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছেছি এবং এই বিধানসভা কেন্দ্রগুলোতে আইএসএফ প্রার্থীরা খাম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন।